হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হযরতে খাদিজাকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, বললেন এক আল্লাহর ইবাদত করো, আমারে শেষ জামানার নবী হিসেবে মেনে নাও, আখেরি নবী হিসেবে আমাকে মেনে নাও। হযরতে খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা। নারায়ণগঞ্জের মতো জায়গা মাহফিল করবেন তো বড় খয়রাত করতে নামবেন, ছোট্ট বাটি নিয়ে নামবেন কেন? বিলার ঝুলি নিয়ে নামেন। কেউ তো বেশি দিলে তখন নেবেন কি করে? এই জন্য আপনি যেমন ব্যবস্থা করবেন সেরকমই। আমরা তো আরামে বক্তৃতা শুনতেছি, আর ইরাকের মুসলমানদের ঘুম হারাম হয়ে গেছে, খাবার নাই। গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় বলেছি, ইরাকের গর্ভবতী নারীরা তারা ডাক্তার সরকারের কাছে দাবি জানাইছিল যুদ্ধের একদিন আগে, বলছিল আমাদেরকে অপারেশন করে বাচ্চাগুলো বের করে দাও, আমেরিকার কাফেরদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে মরতে চাই। আমরা কিচ্ছু করতে পারবো না, কিন্তু দোয়া করতে পারবো। কি করতে পারবো? তবে দোয়া কবুল হোক আর না হোক এই নিয়ে তাড়াহুড়ো করবেন না। অনেকে মনে করে দোয়া তো করছিলাম আফগানের জন্য, হয়েছে কি? এই জাতীয় কথা বলা ইমানের বিপরীত, ইমানের খেলাফ। আপনার দোয়া কবুল করতে আল্লাহ বাধ্য নন। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করেন। সুবহানাল্লাহ বলো। এই দোয়া যে করি, এই দোয়া কবুল আজ হবে, কাল হবে, অথবা 5 বছর 10 বছর পরে হবে, অথবা কবুল যদি না হয়, শাহনশাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়েছে, এই জন্য আল্লাহ পাক কিয়ামতে মর্যাদা বৃদ্ধি করে দিবেন। দোয়া করতেই হবে, দোয়া ছাড়া পথ নাই। কাজে বসবেন, হাঁটাহাঁটি করা ঠিক না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনে কালেমা পড়ে বললেন কি জানেন? বললেন আবাল কাসেম, হে কাসেমের পিতা, হে কাসেমের পিতা, আমি বিগত 15টি বছর আপনার সাথে ছিলাম স্ত্রী হিসেবে। আমি আপনার মধ্যে যে আচরণ দেখেছি, যে আখলাক দেখেছি, এটা কোনো সাধারণ মানুষের হতে পারে না। আপনি অবশ্যই আল্লাহর নবী, বিন্দুমাত্র সন্দেহ আমার নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সেই নবীদের জন্য 3টি শর্তের কথা বলেছিলাম। একটা হলো ওহী, একটা মুজিজা, একটা উন্নত মানের চরিত্র। ওহী ছাড়া নবী হওয়া যায় না। এই কোরআন সর্বশেষ ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। এরপরে আল্লাহর কোন ওহী আসবে না, একটা শব্দ আসবে না পৃথিবীর মানুষের জন্য। কমপ্লিট করে দেওয়া হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটাকে কমপ্লিট করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীর মানুষের জন্য আর একটি শব্দ প্রয়োজন নাই। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়ুক, কোরআন শরীফের কিচ্ছু তাতে আসে যায় না। যদি কোন আহাম্মক বলে যে বর্তমান হলো বিজ্ঞানের যুগ, কোরআন নাজিল হয়েছে কত বছর আগে? 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। সেই যুগের কোরআন আর এখন মডার্ন যুগ, এখন কি এগুলি চলে? আরে বাবা, তোমার বিজ্ঞান ফেলের সামনে। বিজ্ঞানের থিওরি হচ্ছে, বিজ্ঞানের একটি থিওরি এই যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়। আজকে এক বিজ্ঞানী এক কথা বলে, কালকে আরেকজন আরেক কথা বলে। একদিন তো ডারউইন বলেছে এই মানুষগুলো মানুষ না, সবগুলা বান্দর। ও নিজেও বান্দর। বান্দর কেন? মানুষের নাকি দেখা যায় বান্দরের মতো। আচ্ছা বলেন, বান্দর আমার মামু হয়, শিম্পাজি আমার নানা, ওরাং ওটাং দাদা, এ বলে এর মধ্যে কোনো গৌরব আছে? এর মধ্যে কোনো গৌরব আছে? কোনো গৌরব নাই। ডারউইনের গোষ্ঠী বান্দরের গোষ্ঠী হইতে পারে, কিন্তু আমরা বান্দরের গোষ্ঠী না। আমরা আসছি আদম থেকে, আদম আসছে মাটি থেকে। সুবহানাল্লাহ।
ওই সময় সে বলছিল, আমি চিন্তা করছি যে কয় বোতল খাইয়া এরকম লিখতে পারে। ওই সময় সে বলছে মানুষ বান্দর জাতি। এরপরে যারা পৃথিবীতে বিজ্ঞানী, তার সমকালীনের পরপরই যারা এসছে, তারা রিসার্চ করে বলেছে এই ডারউইনের এই কথা হলো একটা বান্দরামি, এটা ঠিক না। কারণ মানুষ যদি বান্দরের জাত হয়, তাহলে বান্দর তো পৃথিবী থেকে বিলুপ্ত হয় নাই, এখনো পৃথিবীতে বহুত বান্দর আছে। এই বান্দরগুলা, আমরা তো একটা বান্দর এরকম দেখলাম না যে কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে। কোন জিনিসের সাথে কোন জিনিসের সিমিলারিটি থাকলে এইটা ওইটার বংশের, এটা কি করে বলা যায়? তো এরকম বলেছে কেন তারা? মন যা বলেছে তাই বলেছে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক বলছেন, নবী যা বলেন, কোরআনের নামে যা বলেন, সব ওহী। তিনি নফস এবং প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না, আমি যা বলতে বলি তাই বলেন। সুবহানাল্লাহ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছিল এই কারণে যে কোরআন দিয়ে তিনি একটি সমাজ বিপ্লব করবেন, তাবিজ লাগবেন, এই জন্য কোরআন আসে নাই। বোঝেন কিনা কথা? এই যে দেখুন, আমার হাতে কোরআন শরীফ একটা আছে, ছাপা হয়েছে সুলেমানিয়া বুক হাউস, বাংলা বাজার, ঢাকা। কে তাদেরকে অধিকার দিল কোরআন শরীফ ছেপে কোরআনের মধ্যে তাবিজের নকশা আঁকা? আল্লাহর কালামের সাথে এটা বেয়াদবি, বেহরমতি। এই জাতীয় কোরআন শরীফ বাজারে পাইলে আপনারা কিনবেন না। কোরআন শরীফ নাম্বার দিয়ে তাবিজ লেখার কোন অধিকার ইসলাম কাউকে দেয় নাই। কোরআন শরীফকে জাতির কাছে হালকা করেছে তাবিজের ব্যবসা দিয়ে। এটাকে একটা তাবিজের কিতাব বলে মনে করা হয়েছে। দেখুন সূরা ফাতিহা, এই নকশা গলায় বাঁধিয়ে রাখিলে মুক্তি পাওয়া যাইবে রোগ হইতে। সূরা মারিয়াম, পেটে বাঁধিয়ে রাখলে বাচ্চা হবে তাড়াতাড়ি। সূরা ইউসুফ, এই নকশা গলার সাথে ঝুলায় রাখলে বিয়ে হবে তাড়াতাড়ি, কাঙ্ক্ষিত প্রেমিকাকে পাওয়া যাবে। এই জাতীয় আল্লাহর কালামের সাথে তামসা করেছে এরা, নাউজুবিল্লাহ বলে। তাবিজগুলা কি? কতগুলা দাগ দেওয়া, আর তার মধ্যে 573, 6072, 286, 1382 হারাম। আপনি 786 10 লক্ষ বারো যদি লেখেন, একবার বিসমিল্লাহর সমান হবে না। ইমানকে সাফ করতে হবে। কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ লেখেন নাই, অনুমতি দেন নাই। সাহাবায়ে কেরামের একজন সাহাবীও তাবিজ লেখেন নাই। যখন আপনি দেখলেন যে জমিনে ধানে এবার সব তুষ হইছে, তখন আল্লাহর বিরুদ্ধে হরতাল করেন, লাভ হবে কিছু? লাভ হবে? আল্লাহর বিরুদ্ধে আপনারা অনশন ধর্মঘট করেন, লাভ হবে কিছু? কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো লাভ হবে না, বরং তোমরা তখন বলবে ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। কপালে তখন আঘাত করবে, করাঘাত করতে থাকবে, আর বলবে যে আরে কপাল পোড়া হয়ে গেলাম, হতভাগ্য হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম, আল্লাহর রহমত থেকে সর্বনাশ হয়ে গেল। তখন কপালে আঘাত করা ছাড়া আর কিছুই করতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে মিছিল চলে না, সমাবেশ চলে না, বিক্ষোভ চলে না, হরতাল চলে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে দেখো, এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আমি রহমান, আমি আল্লাহ পাক কি এমন রহমান। আজ জমিনে ফসল বৃদ্ধির জন্য ইউরিয়া, সুপার সালফেট, সালফার সারের ব্যবস্থা হয়েছে, নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে। যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই, আবহমান কাল থেকে এই জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন? জোরে কোন? আল্লাহ পাক বলেন আমিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাউফান ওয়া তামাম। আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যে আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয়। এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয়, এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা। তারা ভয় পায়, আর এর মধ্যে আশাও রয়েছে। আশাটা কি? আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে, সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে। কৃষিবিদরা বলেছেন
বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। এর একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন, আল্লাহ ফসল দিলেন। এবার আপনার আল্লাহ পাক বলছেন, দেখো ফসল দিলাম, ধান হলো, চাউল হলো, মাছ হলো, গোশ হলো, সব হয়ে গেছে, এখন তুমি খাবে। রান্না বান্না হয়ে গেল, রহমত আমার দেখো, আমার রহমতটা দেখো। এ কোরআন শিখাইছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যার নাম রহমান। জোরে বলেন, তার নাম কি? রহমান। চাউল হয়ে গেছে, চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না, ভাত হয়েছে, আটা দিয়া রুটি তৈরি হয়েছে, কি দিয়া খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন, জন্তু জানোয়ার দিলেন, চার পায়া জানোয়ারের গোশত হালাল করে দিলেন, পাখির মাংস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিলেন। এখন মাছ হলো, গোশ হলো, মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে। এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে? কথা কন না কেন? এলাচি কার? দারচিনি কার? লবণ কার? মরিচ কার? হলুদ কার? পিঁয়াজ কার? সুবহানাল্লাহ বিহামদিহি। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে করে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি দান করেছি। এরপরে তরি তরকারি হলো, মাছ গোশ খেতে খেতে অস্থির হয়ে যাবে, তারপরে তরি তরকারি দিলাম, শাক সবজি দিলাম, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমার নাম রহমান, তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি, মিটাই দিয়েছি। এবার তরি তরকারি হলো আর মানুষ তরি তরকারি খাইলো, আল্লাহ শুকর আদায় করলো না। শুকর আদায় করে? করে না। এত সুন্দর মজার কদু, সেই কদু খায়, আর কদু খাইয়া মোসে তাও মারে আর বলে স্বাদের লাউ বানাইলো বৈরাগী। আল্লাহ শুকর আদায় করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সমস্ত রিস্কের দায়িত্ব কে নিয়েছেন? চিল্লায় কোন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা আপনি কোন তো দেখি, একজন জমিদার, একজন বড় লোক, চৌধুরী, খুব বড় লোক, তার বাড়িতে 20 জন লোক গেছে রাতের বেলায়। রাতের বেলায় 20 জন লোক গিয়ে মেহমান হইল। মেহমান হইয়া তারা বলতেছে, সাহেব আমরা তো মেহমান, আমি এক একজন এক এক রকমের খাবার চাইলো। একজনে বললো আমি হরিণ খাবো, আর একজনে কয় আমি মুরগি খাবো, আর একজনে বললো আমি খরগোশ খাবো, আর একজনে বললো আমি হাতি খাবো, আর একজনে বললো আমি ছাগল খাবো। 20 জন মানুষে 20 রকমের খাবার চাইলো। একজনে কয় বোয়াল মাছ খাবো, আর একজনে কয় রুই মাছ খাবো। 20 জনে 20 রকমের খাবার দাবি করলো। বলেন জমিদার তো বাড়ির ধারে, জমিদারের বাপ, সেও কি পারবে 20 জনকে 20 রকমের খাবার পরিবেশন করতে? কোন প্রস্তুতি ছাড়া পারবে? পারবে। কোন প্রস্তুতি ছাড়া, কোন প্রস্তুতি ছাড়া জমিদার হোক, রাজা বাদশাহ হোক, 20 জন মানুষের খাবার 20 রকমের দিতে পারে না। আর আল্লাহ এমন রহমান, এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করতেছেন। সাপের খাবার একরকম, ব্যাঙের খাবার আর এক রকম। ব্যাঙে যা খায় সাপে তা খায় না, সাপে যা খায় ব্যাঙে তা খায় না। হাতির খাবার, গন্ডারের খাবার, ভল্লুকের খাবার, বাঘের খাবার, সিংহের খাবার, মানুষের খাবার, ছাগলের খাবার, মুরগির খাবার, মশার খাবার, সারপোকার খাবার, সমস্ত খাবার ভিন্ন ভিন্ন। আবার সমস্ত খাবারের মজা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন। এমন রহমান, আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বানাবার জন্য, পেট ভরে খাওয়া দরকারটা ছিল। আল্লাহ পাক দেখলেন যে না, শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায়। সব রকমের মজা, এক এক গোশতে, এক এক মাছে, এক এক তরকারিতে এক এক রকম মজা। না সব রকম মজা, সব একরকম মজা, ভিন্ন ভিন্ন রকমের মজা। আল্লাহ পাক বলেন আমি রহমান, দেখো আমি কিভাবে খাওয়াই। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে, যে জীবীরা, যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না, সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ। আর পিঁপড়ায় কিছু সঞ্চয় করে। অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। কি বলেন, পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি? না। শীতের মৌসুমে পাতিশিয়াল আসা
ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটা মুরগি আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন, বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি দরে খাইতে পারি। ওর কোনো খাবার নাই, সঞ্চয় নাই, এ ধরনের পাখির সঞ্চয় নাই, পশুর সঞ্চয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সকাল বেলায় পাখি তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়ে পাখিগুলি উড়ে চলে যায়, সাপ তার গর্ত থেকে বের হয় খালি পেটে, পাতি শৃগল খাঁটি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায়। তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী, হাতির মতো প্রকাণ্ড প্রাণী, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়। সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই। আমি রহমান, এভাবে করি আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের বন্দোবস্ত করি, পড়ার বন্দোবস্ত করি, থাকার ব্যবস্থা করি। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও পৃথিবীর মানুষেরা, ওই আল্লাহর স্মরণ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজিক দেন। ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজিক দেয়, জমিন থেকে রিজিক দেয়? লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কেন তোমরা বিভ্রান্ত হও? সেই আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ পাক বলছেন মোমেনকে, উদখুলু ফিস সিলমে কাফ, 16 আনা দাখিল হও। আমাকে যখন মেনেছো, আমার সামনে মাথা নত করে দাও, কারো কাছে কিছু চাইও না। চাইবা কার কাছে? চিল্লায় কোন? আল্লাহর কাছে চাও। তিনি কি তোমাকে দিতে অক্ষম? বলেন, তিনি কি অক্ষম? যদি অক্ষম না হন, তাহলে আপনারা মাজারে যান কেন? মাজারগুলিতে, আমার দেশের লোকেরাই মাজারগুলি ব্যবসা বাজায়, ব্যবসা বড় করে দিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? মাজারের ব্যবসা আর তথাকথিত বিদআতপন্থী লোকেদের ব্যবসা। নিজেকে, কেউ তো নিজেকে পীর বানিয়েছে বড় রকমের। সব পীরের আমি কিন্তু সমালোচনা করি না, আমার দেশে হক্কানি পীরেরা নিশ্চয়ই আছে। কোন আলহামদুলিল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। আমি যখনই পীরের কথা বলবো আপনারা অবশ্যই বুঝে নেবেন আমি পাইকারি দরে বলি না, হক্কানি পীর নিশ্চয়ই আছে। আমি বলি ব্যবসায়ী পীরের কথা। কার কথা? কেউ তো নিজেকে নাম, নিজের নামটা লেখায় এমন ভাবে, নাম তালাশ করে খুঁজে পাওয়া যায় না। ইমামুল আইম্মা, জামানার মুজাদ্দিদ, সিরাজুস সালিকিন, মিসবাহুল আরিফিন, সিয়াহে দামদান, মুহিব্বে পান্দান, কত বিশাল নামের লকব, নাম খুঁজে পাওয়া যায় না। আছে না? আছে না? এরপর আবার তো কেউ সম্রাট হয়ে বসে থাকে। ভাবখানা এই যে ওনাদের কাছে গেলেই ওনারা আপনার মনের আশা পুরা করে দেবে। নাউযুবিল্লাহ। আপনারা ছেলে দেবে, মেয়ে দেবে, পত্রিকা আসে অমুকের দোয়ায় 40 বছর পর ছেলে পাইছি। হাতের মধ্যে ডিম দেয়, ডিম সিদ্ধ হয়ে যায়। কি আশ্চর্য কথা! আর বাচ্চা পেটের মধ্যে ঢুকে যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই যারা করছে, এ সম্পর্কে শায়ের খুব সুন্দর করে বলেছেন, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। तुम्हारी अवस्था হলো জালিয়াতি। তুমি নিজেকে সম্রাট ধারণ করেছো নাম, তুমি নিজেকে সৈয়দ নাম ধারণ করে পীর মাশায়েখ নাম লাগায় দিয়া মানুষকে ধান্দায় ফেলে রুজি কামাচ্ছ। মানুষকে ব্যবসার ধান্দায় ফেলে দেওয়া হয়েছে, রুজি রুটি কামাবার ব্যবস্থা করা হয়েছে।
আমি আপনাদের মধ্যে এই কথাটা ঢুকাতে চাই, আমি কোন দুঃখে মাজারের কাছে বা কোনো ব্যক্তির কাছে গিয়ে আমার ছেলে চাইবো, মেয়ে চাইবো? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমার আল্লাহ বলছেন, কে বলছেন? কে বলছেন? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? জবাব দিতে কিন্তু আপনারা পারেন নাই। প্রশ্নটা কার? প্রশ্নটা কার? আবার শুনুন, আর মুমিনের মতো জবাব দিবেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? বলুন, অবশ্যই যথেষ্ট। মাজারের কাছে যায়, খাজা বাবার কাছে, ইয়া খাজা মেরে মতলব কো পুরা কর দে। খাজায় আপনার মতলব পুরা করবে কেমনে? ওনার মতলবই তো পুরা করছে আল্লাহ। কে পুরা করেছেন? আল্লাহ পাক করেছেন। সুতরাং খাজা আপনার মতলব পুরা করতে পারবে না। আপনার মনের আশা পূর্ণ করার মালিক কে? জোরে বলেন কে? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চাইতে হয় আল্লাহকে, আল্লাহর কাছে চাও। কিছু বলতে হয় আল্লাহকে বলো। আর আল্লাহরে ছেড়ে দিবা, তাহলে কোথায় যাবা? ওটা তো আছেই, আরো কিছু আছে। আমাদের গ্রাম এলাকায়, বিভিন্ন দেশে দাঁত যখন পড়ে যায়, ছোটবেলায় দাঁত পড়ে না? অবশ্য আপনাদের পড়ে নাই নাকি? পড়ছে। দাঁত পড়লে ওই দাঁত নিয়ে মুরব্বীরা বলে, দাঁতটা নিয়ে যাও ইন্দুরের গর্তের কাছে, যাইয়া বলো, ইন্দুর ভাই আমার এই দাঁতটা নিয়ে তোমার ছোট্ট চিকুন দাঁতটা দাও। হায় রে কপাল পোড়া, তুমি আল্লাহরে ছাড়ছো, আল্লাহ তোমার ইন্দুরের পায়ের কাছে নিয়ে হাজির করে দিছে। যা মর ইন্দুরের কাছে যাইয়া। আবার কোন কোন এলাকায় আছে গর্ভবতী নারী, ডেলিভারি হবে, প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে, মুরব্বীরা বলে বিড়ালের পাও ধরিয়া মাপ চাও। কি আশ্চর্য কথা! গর্ভবতী নারীর ডেলিভারির সাথে বিড়ালের পাও ধরার সম্পর্ক কি? বিড়ালের কাছে এই মা কি অন্যায় করেছে যে বিড়ালের পাও ধরে মাপ চাইবে? তার মানে হচ্ছে আল্লাহরে ছেড়েছ, ইন্দুরের পাও ধর, বিড়ালের পাও ধর। আরো আছে, চট্টগ্রামে বাজে বস্তান, বিরাট একটা পুকুর, সেই পুকুরের মধ্যে আছে কচ্ছপ। মুসলমান, আমার নিজের চোখে দেখেছি, মুসলমান সেখানে গিয়ে কচ্ছপ গুলা মানুষের খাইয়া খাইয়া খুব বুজুর্গ টাইপের হয়েছে, বিরাট বিরাট, গায়ে শ্বেতা পড়ে গেছে। মুসলমান সন্তান, মুসলমান নরনারী কচ্ছপের পায়ের উপরে হাত দিয়ে হাতে চুমা খায়। তুমি আল্লাহরে ছেড়েছ, আল্লাহ তোমার কসম পর্যন্ত পৌঁছায় দিছে। কন্নাউযুবিল্লাহ, জোরে কন্নাউযুবিল্লাহ।